নমস্কার বন্ধু, পিয়ালি কিচেনে তোমাদের সকলকে স্বাগত। সামনেই দুর্গাপুজো এসে গেছে, তাই ঘরে মিষ্টি না থাকলে হয়। তাই এখন থেকেই আমরা মিষ্টি তৈরির রেসিপি তোমাদের কাছে পৌঁছে দিলাম। দেখো, ঘরে খুব সাধারণ উপকরণ দিয়ে কিভাবে আমরা গজা তৈরি করে নিলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক ও কমেন্ট করতে ভুলো না। হ্যাঁ বন্ধুরা, এর জন্যে আমরা প্রথমে 250 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমরা আজকে 250 গ্রাম ময়দার করছি, দেখি কতগুলো হয়। আর এর মধ্যে নিয়ে নিলাম সামান্য পরিমাণ লবণ। বন্ধুরা, তোমরা চাইলে লবণটা নাও দিতে পারো। আর নিয়ে নিলাম 1 চিমটে পরিমাণে খাবার সোডা। দিয়ে আমরা সমস্ত ময়দাটা এর সঙ্গে ভালো করে মিশাতে থাকছি। ভালোভাবে যখন মেশানো হয়ে গেল বন্ধু, আমরা তখন মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নেব। বন্ধুরা, এই ময়দার সঙ্গে আমরা এই 3টি উপকরণই সাধারণত ব্যবহার করেছি। তোমরা চাইলে এর সঙ্গে আরও অনেক কিছু দিতে পারো। আমরা যেহেতু বেকারি স্টাইলে বানাচ্ছি, ওই জন্য সাধারণত আমরা এই 3 রকমই উপকরণ দিলাম। একটা দিলাম খাবার সোডা, আর একটা দিলাম সামান্য 1 চিমটে পরিমাণ লবণ, আর দিলাম সাদা তেল, এই 2-2.5 চামচ মতন, 2-2.5 চামচ বা 2-3 চামচ ধরে নিন। নিয়ে ভালো করে 2 হাত দিয়ে আমরা ডলে ডলে সমস্ত তেল আর ময়দা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে যখন দানা দানা ভাবটা একদম মোলায়েম হয়ে গেল, তখন আমরা এর মধ্যে জল দিয়ে মেশাতে থাকবো। দেখো বন্ধুরা, তোমরা একবার বাড়িতে এইভাবে গজা বানিয়ে দেখো, পুরো বেকারি স্টাইলের গজা হবে। আমরা কিন্তু মিষ্টির দোকানের মতন করছি না, আজকে পুরো সম্পূর্ণ বাড়ির বা বেকারি স্টাইলের গজা বাড়িতেই বানিয়ে নিচ্ছি, খুব সহজে এবং খুব কম উপকরণ দিয়ে। এর জন্য আমরা এবারে জল দিয়ে দিলাম, দিয়ে ময়দাটাকে একটা ডো তৈরি করে নেব। আটা যেমন মাখি, তার থেকে আমাদের ডোটা একটু নরম হয়েছিল, তবে তোমরা আটা মাখার মতন ডো করলেও হবে। আমরা একটু নরম করেছিলাম। দেখো, এবার আমরা এই যখন আটাটা মাখাচ্ছিলাম, আমরা অল্প অল্প জল দিয়ে দিয়ে মাখাচ্ছিলাম, কেননা একবারে বেশি হয়ে গেলে খুব অসুবিধা হবে। ওই জন্য অল্প একটু করে জল দিচ্ছিলাম আর মাখাচ্ছিলাম। বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে নিয়ে বন্ধুরা দেখো, আমাদের আটাটা প্রায় মাখা হয়ে এসছে। আটা নয় বন্ধুরা, আমরা ময়দা নিয়েছি, ময়দাটা মাখা হয়ে এসছে। এবার আমরা ঢেকে মিনিট 10 রেস্ট দিলাম। দিয়ে আমরা এবারে এটাকে একটা মোটা, খুব মোটা নয় আবার খুব পাতলাও নয়, এই 1 ইঞ্চি থেকে একটু কম মোটা করে একটা রুটি বেলে নেব। এই পুরো ডোটা দিয়ে নিয়ে নিলাম, নিয়ে এর ওপরে ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে এই রুটিটা আমরা বেলে নিচ্ছি। বন্ধুরা, তোমরাও বাড়িতে খুব সহজে, খুব অল্প উপকরণ দিয়ে একদম বেকারি স্টাইলের মতো এই রকম গজা রেসিপি অতি সহজেই বানিয়ে নিতে পারবে। দেখো বন্ধুরা, আমরা এই একটা পুরো যে ময়দাটা ছিল সেটা নিয়ে একটা প্রথমে গোল করে বেলে নিলাম। এই দেখছো আমাদের তৃষ্ণাটা প্রায় 1 ইঞ্চির মতন হয়ে গেছে। এইবারে আমরা ছুরি দিয়ে সাইডের দিকে একটু চেপে চেপে চৌকো শেপ দিয়ে দিচ্ছি, কেননা তাহলে আমাদের কাটতে সুবিধা হবে। ওই জন্য আমরা চেপে চেপে একটু চৌকো শেপ দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে এইবার আমরা কি করছি, এই ঠিক সাইডটা আগে একটু কেটে ফেলে সমান করে নিচ্ছি, তাহলে আমাদের পরবর্তী শেপগুলো দিতে সমান হবে এবং পরের শেপগুলো সুন্দর আসবে। এবারে আমরা প্রথমে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমাদের এই রেসিপি তোমাদের কেমন লাগছে আমাদের অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ভিডিওতে অবশ্যই দিয়ে যাও। দেখো বন্ধুরা, আমরা লম্বালম্বি কেটে নিলাম। এবার চওড়া করে তোমাদের যেমন খুশি, যেমন তোমরা সাইজ রাখতে চাও গজার, ঠিক তেমনই সাইজের পিস করে নিও। দেখো, আমরা ঠিক এইভাবে এই পিস করে নিলাম। বন্ধুরা, তোমরা গজা তৈরির সময় এই টিপসটা অবশ্যই খেয়াল রেখো। এর জন্যই বেকারি স্টাইলের গজা অত সুন্দর হয়, ওপরটা শক্ত হয় এবং ভিতরটা খুব রসালো হয়। প্রথমে তোমরা গজা ভাজার আগে
কিছুটা তেল গরম করে নেবে। গরম করে নিয়ে সেই তেলটার মধ্যে এই কাঁচা গজা মানে এই পিস করে রাখা যে গজাগুলো আমরা তৈরি করেছি এগুলো একে একে দিয়ে দিলাম। এই যে তেলটা আমরা গরম করে রেখেছি, এবার এর মধ্যে ওই গজাগুলো আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে অন্তত তোমরা এই মিনিট 10 রেখে দেবে। দেখবে গজাগুলো অনেক বেশি ফুলে যাচ্ছে। 10-15 মিনিট পরে দেখবে গজাগুলো অনেক বেশি ফুলে যাবে। দেখেছো, আমাদের তেলটা ঠিক এই রকম গরম ছিল। আমরা এই রকম গরমে সমস্ত যতগুলো গজা বানিয়েছিলাম একে একে সব দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা কিছুক্ষণ রেখে দেব। রেখে দেওয়ার পরে বন্ধুরা, কিছুক্ষণ পর ওই 10-15 মিনিট পর আমরা আবার কড়ায় তেল দিয়ে দেব। দিয়ে সম্পূর্ণ গজাগুলো আবার ভাজবো। যেহেতু 10-15 মিনিট সময় আছে, তাই আমরা এখানে চিনির সিরাটা করে নিচ্ছি। বন্ধুরা, আমরা চিনি নিয়েছি 200 গ্রাম, আর জলও দিয়েছি প্রায় ওই 200 গ্রামের মতন। দিয়ে আমরা 2টো গোটা এলাচ ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা বেশ কিছুটা ফুটিয়ে নেব। বন্ধুরা, আমাদের চিনির শিরাটা অবশ্যই আমরা একটু পাতলা রেখেছি বা পাতলা রাখবো। তোমরা খেয়াল রেখো চিনির শিরাটা যেন খুব মোটা না হয়, 1 তার বা 2 তার যে মোটাগুলো হয় না, সেরকম যেন না হয়, একটু পাতলাই হয়। তাহলে গজার মধ্যে খুব সহজে রসটা ঢুকে যাবে। আর গজাটা বন্ধুরা, তোমরা এখানে আরেকটাই অবশ্যই খেয়াল রেখো, গজাটা একদম সঙ্গে সঙ্গে ভেজে গরম অবস্থায় তুলে যেন দিও না, তাহলেও কিন্তু রস ঢুকতে অনেক সময় দেরি হয়। একটু কিছুক্ষণ রেখে দেবে, ওয়েট করে নেবে ভাজার পর, তারপরে তোমরা রসে দেবে। এইবার আমরা কড়াইয়ে আবার তেল বসিয়ে নিলাম। আমরা দ্বিতীয় ফ্রাই করছি কিন্তু বন্ধুরা, আমরা ওই লাইট ফ্রাই দিয়ে রেখেছি। দিয়ে রাখার পরে আবার গজাগুলো তুলে নিয়ে আবার কড়াইয়ে তেল দিয়ে, তেল গরম হয়ে গেছে। এইবারে আমরা এই দেখো বন্ধুরা, একবার দেখো গজাগুলো আস্তে আস্তে কত ফুলে যাবে। দেখো একবার তোমরা দেখো, গজাগুলোর সাইজ অনেক বড় হয়ে যাবে বন্ধুরা। তোমরা অবশ্যই এই ট্রিপসটা মাথায় রেখো, তাহলে দেখবে তোমরা গজার যে সাইজ করবে তার তুলনায় গজা অনেক বেশি ফুলে যাবে, অনেক বেশি বড় হয়ে যাবে। এটা তোমরা অবশ্যই খেয়াল রেখো বন্ধুরা। দেখো, যেহেতু সামনেই পুজো, আমাদের বড় উৎসব দুর্গা পুজো, উৎসবে আমাদের বাড়ি মিষ্টি থাকবে না এটা হতে পারে? বাঙালির উৎসব মানেই মিষ্টি, আর সেই মিষ্টির জন্যই আমরা আজকে গজা রেসিপি তৈরি করে নিচ্ছি। তোমরাও চাইলে পুজোর সময় এই গজা রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে খেও। খুব দুর্দান্ত লাগবে, অসাধারণ লাগবে। আর নিজের হাতে বানানো জিনিস সম্পূর্ণ নির্ভেজাল হয়, খেতেও হয় অসাধারণ বন্ধুরা, আর আনন্দও লাগে অত্যাধিক বেশি। দেখো বন্ধুরা, কথায় কথায় আমাদের গজাটা প্রায় হয়ে এসছে। আমরা উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব, খুব ডিপ ফ্রাই করবো না বন্ধুরা। আমরা দেখো একটু লালচে ভাজবো। বন্ধুরা, আমাদের এই রেসিপি তোমাদের কেমন লাগছে আমাদের কিন্তু অবশ্যই জানিও। আর সেই সঙ্গে আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর আমাদের সাবস্ক্রাইবের বন্ধুদের জন্য অশেষ ধন্যবাদ। যারা ভিডিওটা আমাদের দেখছো, পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তোমরা গজা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে, একদম বেকারি স্টাইলে। এবারে আমাদের গজাগুলো ভাজা হয়ে গেছে। আমরা কিছুক্ষণ ওয়েট করে নিয়েছি, সব গজাগুলো একসঙ্গে ভেজে নিয়েছি। এবার আমরা দেখো অল্প করে রসে দিচ্ছি। যেহেতু আমাদের রসটা কম ভেজানো হয়েছে, মানে কম ছোট জায়গার মধ্যে, আর গজা হয়ে গেছে অনেকগুলো, তাই জন্য আমরা অল্প করে ভিজিয়ে নিচ্ছি। দেখো এই 10 মিনিট পর তোমাদের আমরা তুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, দেখো কি লাগছে না? পুরো একদম বেকারি স্টাইল গজা, দেখতে পাচ্ছ? দেখো এবার দেখাচ্ছি, দেখো সবগুলো তুলে নিই। দেখো আমরা একে একে সমস্ত গজাগুলো তুলে নিলাম, আর এই দেখো কি অপূর্ব লাগছে। দেখো বন্ধুরা, একবার দেখো, আর আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই গজা রেসিপিটা কেমন লাগলো। আর খেতে বন্ধুরা খুব দুর্দান্ত লেগেছে বন্ধুরা, আর এর ভিতরে রসও ঢুকে গেছে বন্ধুরা। 10 মিনিট নয়, আর একটু বেশি সময় রাখবে। টাটা, গুড বাই বন্ধু।